তো আমরা এর আগের পর্বে দেখেছিলাম বৃদ্ধা আরিয়ানের কাছে খাজানা চাইছিল। আরিয়ান কি সেই খাজানা থেকে বৃদ্ধাকে ভাগ দেবে? চলুন দেখা যাক। আম্মা, আজ তোমার কারণে আমার দারিদ্র্য দূর হয়ে গেছে। তোমাকে কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি জানি না। তুমি আমার কাছে অনেক কিছু। তুমি এই কঠিন সময়ে আমাকে সাহায্য করেছ বাবা। সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়। আল্লাহর ইচ্ছা ছাড়া একটা পাতাও নড়ে না। এখন তোমাকে এই সোনার মুদ্রাগুলো খুব সাবধানে ব্যবহার করতে হবে। এই সোনার মুদ্রাগুলো যেন তোমাকে কোনো বিপদে না ফেলে, কারণ এখন তোমার অনেক সম্পদ আছে। সবকিছু এমনভাবে করো যাতে কেউ খেয়াল না করে, নইলে তারা ভাবতে শুরু করবে যে তুমি এত সম্পদ কোথা থেকে পেলে। কারণ আজকাল মানুষ শুধু নিজের সুখে সুখী আর অন্যের সুখে অসুখী। ঠিক আছে আম্মা, তুমি যেমন বলছো আমি তেমনই করব। আমার যে এত সম্পদ আছে তা আমি কাউকে জানতে দেব না। আমার বৃদ্ধ বয়সে এই সব টাকা দিয়ে আমি কি করব? আমার তো কোনো ছেলে মেয়ে নেই, পরিবারও নেই। আম্মা, তুমি কি বলছো? আমি তো তোমারই ছেলে, তাই না? এখন থেকে আমাদের পরিবারকে নিজের পরিবার বলে মনে করো। বেটা, জঙ্গলে আরও একটি এমন জায়গা আছে যেখানে আমি আরও অনেক সম্পদ লুকিয়ে রেখেছি। আমার কিছু কাজ আছে, তাই আমি এখন চলে যাচ্ছি। এই বলে বৃদ্ধ মহিলাটি চলে যায়। বৃদ্ধ মহিলাটি চলে যাওয়ার পরে পরেই আরিয়ানের স্ত্রী মীরা আরিয়ানের কাছে এসে বলে, হায় ঈশ্বর! এত সোনার মুদ্রা, এত টাকা! আমি জীবনেও এমন দেখিনি। এখন আমরা খুব ধনী হয়ে যাব। এখন আমি আমার সব ইচ্ছা পূরণ করতে পারবো। আমি যা খুশি কিনতে পারবো। মীরা, আমাদের টাকা এমনভাবে খরচ করতে হবে যাতে কেউ না জানে যে আমাদের এত টাকা আছে, নইলে আমরা বিপদে পড়তে পারি। কি বলছো তুমি? আমরা তো কোনো চুরি করিনি। তাই আমরা গোপনে কিছু একটা করব। এখন গ্রামের সবাই জানুক যে আমাদেরও অনেক টাকা আছে। তবেই গ্রামের মধ্যে আমাদের সম্মান বাড়বে। আজকের দিনে টাকা থাকলে তারা তোমাকে জিজ্ঞাসা করবে। যদি তোমার টাকা না থাকে, সবাই চুপচাপ মুখ ফিরিয়ে নেয়। মীরা, তুমি ঠিকই বলেছ, কিন্তু আপাতত তোমাকে ধৈর্য ধরতে হবে। আরিয়ান তার স্ত্রীকে কোনোভাবে রাজি করায় এবং আরিয়ান সেই সম্পদকে অল্প অল্পভাবে কাজে লাগাতে লাগে। কয়েক মাসের মধ্যে আরিয়ানের ভাগ্য পুরোপুরি বদলে গেল। যে লোকটি একসময় একটি জর্জরিন বাড়িতে থাকতো, এখন তার উঠোনে একটি সুন্দর বিশাল অট্টালিকা দাঁড়িয়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে সম্পদ আরিয়ানের স্বভাব পরিবর্তন করতে পারেনি। তার হৃদয়ে আগের মতোই দয়া ছিল। প্রতিদিন সকালে তার বাড়ির বাইরে অভাবী মানুষেরা সারি হয়ে দাঁড়িয়ে থাকতো। কেউ সাহায্য চাইতে আসতো, কেউ পরামর্শ চাইতে আসতো, কেউ তাদের সমস্যা ভাগাভাগি করে নিত না, কিন্তু আরিয়ান তাদের সমস্যা ভাগ করে নিত। আরিয়ান মনোযোগ দিয়ে সবার কথা শুনতো এবং যথাসাধ্য সাহায্য করত। ধীরে ধীরে তার গ্রামে আলোচনার বিষয় হয়ে উঠল। লোক বলতো, যদিও সে অনেক ধনী, কিন্তু আরিয়ানের মতো দয়ালু মানুষ আর একটাও নেই। কিন্তু অন্যদিকে বিক্রম তার ছোট ভাইয়ের সম্পদ দেখে অস্থির হয়ে উঠল। দিনরাত তার মনে যে প্রশ্নটি ঘুরপাক খেত, আরিয়ান এত টাকা পেল কোথায়। একদিন সন্ধ্যায় তার স্ত্রী সরিতার সাথে বসে এ বিষয়ে আলোচনা করছিল। সরিতা, কি করছো? আমি কিছুই বুঝতে পারছি না। আরিয়ান, যে গতকাল পর্যন্ত সাদামাটা জীবনযাপন করত, সে আজ কিভাবে এত ধনী হয়ে গেল? লোকেরা তার প্রশংসা করে, সে কি কোন খাজানা পেল? আমিও একই কথা ভাবছি। কোনো কিছুর কারণ ছাড়াই একজন ব্যক্তি এত তাড়াতাড়ি ধনী হতে পারে না। এমন কোনো কথা আছে যা আরিয়ান আমাদের থেকে লুকছে। যদি আমরা তার রহস্যটা জেনে ফেলি, তাহলে সত্যটা প্রকাশ হয়ে যাবে। কিন্তু সেই রহস্যটা কিভাবে জানা যাবে? সে ব্যাপারে চিন্তা করো না। আমি কাল নিয়ে আরিয়ানের বাড়িতে যাব। তাকে ভালোবাসা আর স্নেহ দেখিয়ে আমি সবকিছু জানার চেষ্টা করব। আমার বিশ্বাস তার সম্পদের রহস্য বেশি দিন গোপন থাকবে না। পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।